হাদির খুনের বিচার করবেন না, সংসদে গিয়ে জনগণকে মূর্খ বলবেন, গণভোটের রায় মানবেন না, জনগণের সাথে মশকরা করবেন, তাহলে কি আপনারা মনে করতেছেন জনগণ আপনাদেরকে এই সিংহাসনে বসিয়ে রাখবে? এটা কি গণতন্ত্র নাকি স্বৈরতন্ত্র, এটা আগে বুঝতে হবে। যে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, আর সেই জনগণের সাথে মশকরা করাটা এটা বেয়াদবি ছাড়া আর কিছু নয়। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের একত্রিতভাবে সকল জনগণ এবং ছাত্রদের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর সেই বাংলাদেশে আবার যদি কোনো স্বৈরাচার সেগুলা সৃষ্টি করে, তখন প্রয়োজন হলে আবার এই বাংলাদেশের জনগণ, আবার এই বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নামতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। কারণ বাঙালি জাতি 1971 সালে গেরিলা যুদ্ধ করে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে বাঙালি কি না পারে। বাঙালি কাউকে ভয় পায় না। তাদের সামরিক শক্তি না থাকলেও তাদের মনের ভিতরে একটা ইমানি শক্তি রয়েছে, সেটা হয়তো বা অন্য কোনো রাষ্ট্রের লোকদের মধ্যে নেই। ওই জন্য বলতে চাই, অন্তত আল্লাহর হস্তে নিজের রাষ্ট্রের লোকগুলোর সাথে বেইমানি করিয়েন না, গাদ্দারি করিয়েন না। জনগণ কি চায় তাদের কথা শুনেন, তাদের সম্মতি অনুযায়ী গঠনমূলক রাষ্ট্র পরিচালনা করেন। তাহলে দেখবেন ভবিষ্যতে ভোটের জন্য জনগণের পাশে আপনাদেরকে যেতে হবে না, জনগণ আপনাদের পাশে থাকবে, জনগণ আপনাদেরকে সেই আসনে বসিয়ে রাখবে, জনগণ আপনাদের কথা শুনবে। তো আর কিছু বুঝিয়ে বলার নেই, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, এটাই বাঙালির ডায়লগ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।